এবারে আপনাদের থিম? এবারে আমাদের থিমের নাম হচ্ছে স্বপ্নলোক। স্বপ্নলোক। স্বপ্নলোকের কি থাকবে স্বপ্নলোকের মধ্যে? অ্যাকচুয়ালি স্বপ্নলোক মানে স্বপ্ন তো আমরা সবাই দেখি। হ্যাঁ। তো আমরা সবাই মনে করি যে স্বপ্ন তো একটা স্বপ্ন ঠিক কল্পনা নয়, স্বপ্নটা আমরা দেখি, আমরা কল্পনা করি জেগে জেগে, কিন্তু স্বপ্নটা কিন্তু আমরা দেখি, কিন্তু সেই দেখাটা চোখের দেখা নয়, আমাদের একটা ভেতরকার দেখা। আর ঠিক একই রকমভাবে আমি ওই ভেতরকার দেখাটাকে বাচ্চাদের বড়দের সব মিলিয়ে আমি একটা ব্যাপারটা উপস্থাপনা করার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমি দেখছি আপনি অনেক আঁকা ছবি দিয়েছে, এখানে বিভিন্ন রকম আঁকার ছবি দিয়েছে। স্বপ্নের মধ্যে এটাকে আপনি কীভাবে বোঝাতে চেয়েছেন? অ্যাকচুয়ালি বাচ্চারা তাদের যে জগৎ, সেই জগৎটা কিন্তু আমাদের কাছে অধরা, আমরা সবাই সেই জায়গাটা পেরিয়ে আসি, কিন্তু এই যে বাচ্চার একটা নেতাজিকে তার কল্পনার মধ্যে একটা মুখ নিয়ে চলে এসেছে। হ্যাঁ, বিভিন্ন রকম আছে, কেউ বা অনেকে যেরকমভাবে আঁকে, এটা বাচ্চাদের ছবির মধ্যে একটা অদ্ভুত কল্পনার জায়গা থাকে, সেটা যতক্ষণ পর্যন্ত বাচ্চাদের ছবি হিসেবে থাকে, বড়দের করে দেওয়া ছবি বলছি না আমি। তো এই আচ্ছা, এখানে দেখছি একরকম মায়াবী আলো, মায়াবী পরিস্থিতির একটা দিয়েছেন। এই জায়গাটা আসলে কি করেছি, ওটা একটা টাইপ, ওটা বাচ্চাদের জায়গার হিসেবে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে যখন আমাদের বয়স সন্ধির সময়, যখন আমাদের জীবনে অদ্ভুতভাবে একটা রং ধরে, যে রংটা মানে সেটা একটা আজব টাইম, মানে যে সময় আমাদের এই মানে বালক থেকে আমরা যখন যুবক হয়ে উঠছি বা যুবতী হয়ে উঠছে, তখন আমাদের জীবনে একটা অদ্ভুত স্বপ্নের রং হয়, মানে সেই রং কিন্তু ছোটোবেলায় থাকে না, সেই রং কিন্তু বয়সকালে থাকে না। সেই এখানে একটা যে রাস্তা মতন করা আছে, একটা অদ্ভুত স্পাইরাল স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে কিন্তু আমি মানে রেখেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে স্বপ্নের সিঁড়ি। মানে স্বপ্নের সিঁড়ি তো সোজা রাস্তায় এরকম হয় না, তো এটা একটা পার্টিকুলার জিনিস হবে, এখান দিয়ে ওঠা যাওয়ার একটা ব্যাপার। আচ্ছা, এই স্বপ্নের সঙ্গে মাকে কিভাবে উপস্থাপনা করেছে? মাকে উপস্থাপনা করছি তারও পরে। এবার সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের যে এত কিছু ঘটে যাচ্ছে, আমাদের যে স্বপ্ন, সেই সমস্ত স্বপ্নের মধ্যে কিন্তু আর একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল স্বপ্ন, আর একটা হচ্ছে কালেকটিভভাবে মানে একটা স্বপ্ন, যে স্বপ্নটা কি রকম। আপনার নাম বলে দিন। আমার নাম শান্তনু ভট্টাচার্য। আমি এখানে শুধু আমার নাম হিসেবে কাজটা করছি না, এখানে আমার গোটা ব্যাপারটাই করা আছে টিম শান্তনু ভট্টাচার্য, মানে সবাই মিলে আমরা একসঙ্গে মিলে একটা জিনিসকে গড়ে তুলতে চেষ্টা করছি। ঠাকুর কি আপনি করেছেন? ঠাকুর করছে অরূপ। কথা শান্তনুবাবু বললেন, এবার উনি বললেন আপনি প্রতিমা একদম ব্যবস্থা করছেন। প্রতিমাকে স্বপ্নের সঙ্গে কিভাবে উপস্থাপন করেছেন? মানুষ যখন স্বপ্ন দেখে, তো এক একজনকে এক এক রকমভাবে দেখে, তো তাদের একটা গোল থাকে, একটা টার্গেট থাকে আর কি। তো সেই গোলের মধ্যেই, সেই গোলটাকেই মধ্যেই আমি ঠাকুরটাকে রাখার চেষ্টা করেছি। এবং এই যে স্বপ্নময় যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা যাতে ঠাকুরটার সাথে, এই থিমটার সাথে রিলেটেড হতে পারে, সেইটা রেখে ঠাকুরটা বানাবার চেষ্টা করছি। ঠিক আছে, আপনার নাম? অরূপ দাস।